নমস্কার বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব এমন দুই মহান ব্যক্তি সম্পর্কে যাহারা ভারতের ইতিহাসে নক্ষত্র স্বরূপ। একজন হলেন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ এবং অপরজন বিপ্লবী সুভাষচন্দ্র বসু। আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব নেতাজি সুভাষচন্দ্র বসু কি স্বামী বিবেকানন্দের মানসপুত্র ছিলেন। স্বামী বিবেকানন্দের স্বপ্নে দেখা যুবকদের মধ্যে একজন ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আমরা সবাই এটি জানতে অন্তত কৌতূহলী হয়ে উঠি যে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং স্বামী বিবেকানন্দের মধ্যে কি কোনো ধরনের সম্পর্ক বিদ্যমান ছিল। আমরা জানি যে তাদের মধ্যে কোনো প্রত্যক্ষ যোগাযোগ ছিল না, কারণ বিবেকানন্দ যখন দেহত্যাগ করেন তখন নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন এক শিশু মাত্র। কিন্তু আমরা জানি সুভাষচন্দ্রের রাজনৈতিক কর্মসাধনে তথা জাগরণে, দেশ মুক্তির জন্য চেষ্টাতে বিবেকানন্দ পরোক্ষভাবে সহযোগিতা করেছিলেন। তাই তো বহু ব্যক্তিত্ব এই দুই মহাপুরুষের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করতে গিয়ে বলেছেন, স্বামীজি তাত্ত্বিকভাবে যা উপস্থাপিত করতে চেষ্টা করেন, সুভাষচন্দ্র বসু তারই ব্যবহারিক প্রয়োগে কুশলী এবং পারদর্শী হয়ে ওঠেন। আমরা জানি যে নেতাজি সুভাষচন্দ্র বসু যখন রাজনৈতিক আবর্তে আবদ্ধ হয়ে দেশের স্বাধীনতার জন্য চেষ্টা করেন, তখন বহু ক্ষেত্রে গান্ধীজির সঙ্গে তীব্র মতপার্থক্যে জড়িয়ে পড়েন। সুভাষচন্দ্র বসু তার অন্তরঙ্গ আলাপচারিতায় স্বীকার করেছেন, বিবেকানন্দের রচনাবলী না পড়লে আমি হয়তো এইভাবে আমার রাজনৈতিক আদর্শ গড়ে তুলতে পারতাম না। সুভাষচন্দ্র তার বিখ্যাত বই দ্য ইন্ডিয়ান স্ট্রাগলের অবতরণিকায় ভারতের নবজাগরণের কথা আলোচনা করতে গিয়ে লিখেছেন, যদিও স্বামী বিবেকানন্দ কখনো কোনো রাজনীতির বাণী প্রচার করেননি, তবুও যে কেউ তার বা তার রচনাবলীর সংস্পর্শে এসেছে তার মধ্যে দেশাত্মবোধক এবং রাজনৈতিক মনোভাব গড়ে উঠেছে। আমরা জানি এই মন্তব্যের ঐতিহাসিকতা কতখানি, কারণ সেযুগের বহু স্বাধীনতা সংগ্রামী বিবেকানন্দের রচনাবলী পড়ে নতুনভাবে জীবনকে উপলব্ধি করতে পেরেছিলেন। একথা বলতেই হবে যে নেতাজি সুভাষচন্দ্রের জীবনে, তার চিন্তায়, কর্মপন্থায়, রাজনৈতিক প্রজ্ঞায় বিবেকানন্দের যে স্থান দখল করেছিলেন তার নজিরবিহীন। কৈশোর জীবনে পা দেওয়ার পর তার মনের ভিতর তীব্র মানসিক দ্বন্দ্বের সৃষ্টি হয়। প্রথমত এই পার্থিব জীবনের সীমিত সময়ের প্রত্যেকটি মুহূর্তকে ইতিবাচক কাজে লাগানোর চেষ্টা করা। দ্বিতীয়ত তার মনের ভিতরে থাকা আধ্যাত্মিক সত্তা তার কর্মপ্রবাহের বিপক্ষে বাধা দেয়, অর্থাৎ এই সময় তার চেতনার মধ্যে দুটি আপাত বিরোধী সত্তার জাগরণ ঘটে। জীবনের এই ভ্রান্তিকালে একদিন হঠাৎ বিবেকানন্দের রচনাবলীর সাথে পরিচয় ঘটে যায় নেতাজির, আর বিবেকানন্দের রচনাবলীর দ্বারা তিনি আদর্শ জীবনযাপন রীতি লাভ করেন। তিনি বুঝতে পারেন যে পৃথিবীর প্রত্যেকটি মানুষের জীবনে একটি সুনির্দিষ্ট কর্তব্য আছে, সেই কর্তব্য তাকে সম্পাদন করতেই হবে। তিনি অনুভব করেন মানব সেবা এবং স্বদেশ সেবার মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা জানি স্বামীজি স্বপ্ন দেখতেন সাহসী, প্রজ্ঞাসম্পন্ন, মানব দরদী যুব সমাজের, যাহারা দেশ এবং দশের সেবার মধ্যে দিয়ে জীবন চালিত করবে, যাহারা সমাজের কল্যাণে হবে সদা প্রয়াসী, যারা হবে পবিত্র চরিত্র সম্পন্ন। আর এই সমস্ত ভাব এবং গুণ নেতাজির মধ্যে ব্যাপকভাবে বিদ্যমান ছিল। তাই তো আমরা বলতেই পারি, আসলে সুভাষচন্দ্র বসু ছিলেন স্বামী বিবেকানন্দের এক আদর্শ মানসপুত্র।